জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান নুরুলের। জানিয়ে দিব স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নীল নকশা নিয়ে মাঠে নেমেছে বললেন ফখরুল। এরপর জানিয়ে দিব অপরাধের সম্পৃক্ততায় যুবদল ছাত্রদলের 15 জনকে বহিষ্কার। জানিয়ে দিব রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের জয় শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনো প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেনি বললেন সঞ্জীব ওয়াজেদ জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, ভারত এটা না করলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে তারা। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সম্প্রীতি সমাবেশ ও কথা বলেন নুরুল হক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা ও সহিংসতার প্রতিষ্ঠায় এই সমাবেশ করেন গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে মিছিল নিয়ে গুলিস্তান ফুলবাড়িয়া ঘুরে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল বিএনপির দলীয় কার্যালয় নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কে মোড়ে এসে শেষ হয়। সম্প্রতি সমাবেশে নুরুল হক বলেন, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে ভারত শেখ হাসিনাকে এক ছত্র সমর্থন দিয়েছেন। সারা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তখনও ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। বাংলাদেশের পাশে দেশ ভারতকে বলে, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন, একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাবো, তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক, তা না হলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। এদিকে নুরুল হক বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন। তাদের উচিত সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা। আশা করি এই সরকার জনগণের সঙ্গে নিয়ে কাজ করবে। যদিও সব কাজ সম্পূর্ণ করতে পারবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছেন সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। নূর আরো বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তখন একদল মানুষ নৈরাজ্য করেছে, দেশের বিভিন্ন জায়গায় দখলত্ব চালাচ্ছে, লুটপাট করছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াত করছে না, এগুলো কারা করছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও রবিউল হাসানের সঞ্চালনায় সংহতিত জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুকুমার বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক লতিফ মাসুম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, আব্দুল জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয় ছাত্র জনতার উপর প্রতিশোধের নির্ণয় নকশা নিয়ে মাঠে নামছেন। তিনি বর্তমান পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সবাইকে শক্তিপতিত স্বৈরাচার ও তাদের দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তাদের দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। একই সঙ্গে এসব ঘৃণ অপরাধের দেয়া সুকৌশল বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির এরপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। বিশেষ করে প্রতিবেশী একটি দেশে কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছেন একটি চিহ্নিত মহল। বিএনপির মহাসচিব বলেন, এই ষড়যন্ত্রে বিশেষভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ, ধর্মীয় উপাসনালয়কে নিশানা করা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সামাজিক বিভক্ত করাই এই মুহূর্তে ষড়যন্ত্র। তাদের বিজয় সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্ত সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে লেগেছে বলেই
তিনি উল্লেখ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সকল নাগরিক বৃন্দ এ বিষয়ে সজাগ আছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ ইতিমধ্যে সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহণ করছে। দলের নাম ব্যবহার করে যারা এই ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথাপি পরিস্থিতি ও পরিবেশ গভীর অনুভব করে দেশবাসী সহ সব সহায়ক শক্তির এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ করতে চাই। সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার, দেশপ্রেমী প্রতিরক্ষা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সব দল মত বিশেষ তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। রাজনৈতিক পরিবর্তনের পরে এক অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। গত 4 দিনে অন্তত 15 জনকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং একজনকে অব্যাহতি দেওয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘুদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর অবস্থান নেওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলে বলে বিএনপির সূত্র জানা গেছে। জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের সূত্র জানিয়েছেন, দলীয় শৃঙ্খল পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল এ পর্যন্ত 12 জনকে বহিষ্কার ও অন্তত 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ছাত্রদল গত 4 দিনে 3 জনকে বহিষ্কার ও 1 জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এরই মধ্যে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির ও পঞ্চগড় পৌরসভার সদস্য সচিব শামীম ইসলামকে বহিষ্কার করা হয়। আর চট্টগ্রাম মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর 3 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গত রাতে প্রথম আলোকে বলেন, অন্যরা যাতে সতর্ক হয় এবং ভুল পথে না যায় সেজন্য এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জেলা কমিটিগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সচিব অজিত জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি, সে সময়টুকু পাননি তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার বা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময় আন্দোলনকারী গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সচিব অজিত জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছেন রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রয়টার্সকে সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে জয় এমন দাবি করলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সাময়িক হেলিকপ্টার করে রওনা দেওয়ার কিছুক্ষণ পর সেনা প্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকেল 4টার দিকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দিয়ে বলেই বিভিন্ন সূত্র জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সচিব অজিত জয় শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন। তিনি শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সচিব অজিত জয় আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়ার পর পদত্যাগ জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরো বলেন, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ পরিবর্তন নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি বলেন 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সচিব অজিত জয় আরো বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় আমরা বিরোধী দল হব, দুটির যে কোনোটি ভালো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানা কথা বলেছেন, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা সঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক।